ধোঁকাবাজ প্রতারক সরকারের কাছে আবেদন করব না। যে সরকার ক্ষমতায় আসার পরেই তাদের আসার যে সিঁড়ি সেটাকে ভুলে যায়, তাদের কাছে অনুরোধ করা বৃথা। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি ফজলুল হক আমিন রহমতুল্লাহ আলাইহির জেলকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার শাহাদাতের শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা পূর্বে ক্ষমতায় এসেছিল, কিন্তু ক্ষমতায় আসার সাথে সাথে তারা যাদের কুরবানিতে তারা ক্ষমতায় এসেছে সেই অবদানকে ভুলে গিয়েছে। ঠিক এবারও জুলাই যুদ্ধে যাদের নামের উপরে ভর করে, জুলাই আন্দোলনের উপরে ভর করে যারা ক্ষমতায় এসেছে, তারা ক্ষমতায় এসেই জুলাই আন্দোলনকে ভুলে বসেছে। এই জন্য তাদের কাছে আবেদন জানাবো না, বরং যে সমস্ত প্রতারক এমপি মন্ত্রীরা কথায় কথায় মিথ্যা বলছে, জাতিকে ধোঁকা দিচ্ছে, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন পেট্রোল পাম্পে মারামারি করে মানুষ মরে যাচ্ছে, আর সংসদে তারা বলছে জ্বালানির কোনো সংকট নেই। মানুষ ভাড়া দিয়ে 10 টাকার ভাড়া 200 টাকা দিয়ে যাচ্ছে, আর মন্ত্রী ঘোষণা করছে যে যাত্রীদেরকে ঈদ উপহার দিয়ে তাদেরকে বাড়িতে পাঠানো হচ্ছে। অর্থাৎ যে সমস্ত লোক কথায় কথায় ধোঁকাবাজি করে তাদের কাছে আমি অনুরোধ জানাবো না। আমি শুধু আমাদের যারা সাধারণ তৌহিদি জনতা, আমরা যারা দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা কাজ করতে যাচ্ছি, আপনাদের কাছে আবেদন জানাবো যে মজলুম যারা আছে তাদের জন্য আমরা আমাদের অবদানগুলোকে, আমরা আমাদের যতটুকু সামর্থ্য আছে, সাধ্য আছে, আমরা তাদের পাশে দাঁড়াই, তাদের পরিবারের পাশে দাঁড়াই। আমি পরিশেষে এক কবিতার মাধ্যমেই শেষ করতে চাই। সোচা है कभी लफ्ज़ कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जिए तो जी लेंगे, या जाम শাহাদাত পি লেঙ্গে। আমরা যদি ইজ্জতের সাথে বাঁচতে পারি, ঐক্যবদ্ধভাবে যদি আমরা চলি, আমরা ইজ্জতের সাথে বাঁচবো। অন্যথায় এই সমস্ত ধোঁকাবাজদের কাছে মাথা নত করে, তাদের কাছে করুণা ভিক্ষা চেয়ে আমরা কোশ্চেন কালো আমাদের ওলামায়ে কেরামের মাথা নত করতে আমি চাই না।